এনআরএস হাসপাতালে মহিলা নার্সের রহস্য মৃত্যু। গত রাতে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের HDU 1 এর 33 নম্বর রুমের শৌচাগার থেকে এক মহিলা নার্সকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার বয়স 30 বছর। তিনি দমদম থানার এলাকার বাসিন্দা। 12 আগস্ট রাত্রি 8টা থেকে তার নাইট শিফট ডিউটি ছিল। রাত 10:20 টাকা তিনি শৌচাগারে যান। প্রায় 10:27 ফিরে না আসায় সহকর্মীরা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না মেলায় শৌচাগারের দরজা ভেঙে ভেতরে ঢোকেন দুই নার্স, শামসের আলম ও শ্রেয়া গাইরি। সেখানেই ওই নার্সকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইন্টালি থানার পুলিশ ও ডিডি হোমিসাইড টিম। তাকে দ্রুত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল ভালোভাবে পরীক্ষা করে পুলিশের তরফে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন বা সুইসাইড নোট পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ইনকোয়েস্ট ও ময়না তদন্ত হবে। তদন্ত শুরু করেছে পুলিশ। মোবাইলটা কারেক্ট করে She was a nurse of the gynae ward. ये घटना रात्रि 10:30 দিকে জানা গেছে। তো ইমিডিয়েটলি জাজ অফ স্টেট আছে, দ্য সিন অফ ক্রাইম আছে, সেটা সিন করে দেওয়া হয়েছে এবং আর এখন পোস্টমর্টম করা হবে। বাকি যা ইনভেস্টিগেশন আছে অলরেডি আমাদের ডিডি হোমিসাইড স্কোয়াড যারা আছে ওরা অলরেডি ঠিক আছে। কোথায় পোস্টমর্টম হবে সেটা কি ঠিক হয়েছে? সেটা এখন ঠিক হয়নি, ফ্যামিলি যেখানে চাই অ্যাকর্ডিংলি উইল বি প্রসেসিং। কোনো সুইসাইড নোট বা এরকম কিছু পাওয়া গেছে? কিছু হয়েছে? ইট ইজ টু আর্লি টু সে। এখন সেই মতন আমরা ইমিডিয়েটলি কিছু পাইনি, আমরা জাস্ট ভিজিট করলাম স্পট। কি সিজ কিছু হয়েছে ওখান থেকে ইনসিডেন্ট? 3টে সিন অফ ক্রাইম আছে। এবং যা ট্রলিতে ছিল পরে মোশনলেস অবস্থায় যেখানে উনি ছিলেন, ট্রলিকে সিজ করা হয়েছে, স্ট্রেচারকে সিজ করা হয়েছে এবং 3টে সিন অফ ক্রাইমকে সিজ করা হয়েছে। ওই টয়লেট থেকে কি কিছু পেয়েছেন আপনারা? দ্যাট ইজ আন্ডার সিল করা হয়েছে। আমাদের ফরেন্সিক টিম আসছে, ওরা দেখবে। তো তারপরে যা হচ্ছে ইনভেস্টিগেশন প্রোগ্রেস করবে, পরে যা ডেভেলপমেন্ট হবে সেটা আমরা জানি। সিসিটিভিতে কোথাও ওনাকে দেখা গেছে বা সিসিটিভি কভারেজে রাখা ছিল? স্যার সিসিটিভি আছে? সিসিটিভি অলরেডি আমাদের অফিসার সঠিক দেখছে। কি কন্ডিশনে দেহটা পাওয়া গেছিল? স্যার মোশনলেস অবস্থায় ছিল। স্যার জানা যাচ্ছে স্যার 1 বছর আগে বিয়ে হয়েছিল, তো স্বামীর সঙ্গে আমাদের অফিসার ওনার হাজবেন্ডের সাথে কথা বলছেন, ওনার দমদমে বাড়ি, উনি এসছেন, ওনার সাথে আমাদের অফিসার অলরেডি কথা বলছেন। সেটা তো টাইম লাগবে। উনি নার্স ছিলেন এবং ওর বয়স ওনার 30। কোথাও কোনো চোট লাগা, আঘাত লাগা এরকম কিছু? সেটা তো আফটার পিএম রিকোয়েস্ট হবে, তারপরে পিএমে জানা যাবে। দরজা কালকে হসপিটালে কোথাও ওনার কোনো ঝামেলা ঝগড়া কিছু কোথাও কিছু? আগে আমরা ফ্যামিলির সাথে কথা বলি, তারপরে যেমন ডেভেলপমেন্ট হবে অ্যাকর্ডিংলি। টয়লেটের দরজা কি ভেতর থেকে লক ছিল? সেটা যা বাইরে উইটনেস আছে তারা বলছে, বাকি আমাদের ফরেন্সিক টিম এলে যেমন চেক করবে সেই মতন আমরা। থ্যাংক ইউ। পেচ্ছাপে যদি রক্ত দেখা যায় তো এই জিনিসগুলো আমাদের ইনিশিয়ালি কিছু ইনভেস্টিগেশন করতে হয়। আমরা ইনভেস্টিগেশনটা সেগ্রিগেট করতে পারি যদি পেচ্ছাপের সাথে ব্যথা বা জ্বালা থাকে, সেক্ষেত্রে আমরা ইউরিন টেস্ট, যেটাতে রুটিন এক্সামিনেশন অ্যান্ড কালচার এক্সামিনেশন আমরা করব। এছাড়াও একটা আলট্রাসোনোগ্রাফি করা উচিত, যে আমাদের সোর্স অফ ইনফেকশনটা কোথায়, বা এক্ষেত্রে অনেক সময় স্টোনও থাকে, তাহলে সেটাও আমরা ডিটেক্ট করতে পারবো। এর সাথে আমাদের একটা নন কন্ট্রা সিটি স্ক্যান, যেই টেস্টটা হলে আমরা যদি সাসপেক্ট করি দেয়ার ইজ আ কিডনি স্টোন, সেক্ষেত্রে আমাদের সিটি স্ক্যান খুবই হেল্প করে। আর যে ক্ষেত্রে পেচ্ছাপে কোনো রকম ব্যথা বা জ্বালা নেই, তো সেক্ষেত্রে আপনাদের অলরেডি আমি বলেছিলাম যে কিডনি ক্যান্সার বা ব্লাডারে ক্যান্সার, এটা আমরা সাসপেক্ট করি। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, একটা কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান অফ দ্য কিডনি, ইউরেটার, ব্লাডার অ্যান্ড প্রস্টেট। এছাড়াও আমাদের যেটা করতে হবে একটা সিস্টোস্কোপি, সেটা একটা ক্যামেরা টেস্ট, যেটা পেচ্ছাপের রাস্তার থ্রু দিয়ে পেচ্ছাপের থলিটা আমরা দেখতে পাই অন ডিরেক্ট ভিশন। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।